আচ্ছা, ডক্টর ইউনূস কি সার্বভৌম ক্ষমতার অধিকারী? তাকে কি সকল ক্ষমতা দেওয়া হয়েছে? রাজনৈতিক স্টেক হোল্ডারগুলো তাকে বারবার গতদিন জিজ্ঞাসা করেছে, আমরা জিজ্ঞাসা করেছি, করিডোর বিষয়ে আপডেট কি, এই বিষয়ে আসলে কি করছেন? ডক্টর ইউনূস মুখটা বাঁকা করে চুপ করেছিলেন, কখনো কখনো মুচকি হাসি দিয়ে সেটাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, অর্থাৎ উত্তরের পরিবর্তে হাসি দিয়েছেন। তো আজকে জাতিসংঘের নিউজটা যখন ভাইরাল হয়ে গেল, যে জাতিসংঘ থেকে বলা হচ্ছে করিডোর নিয়ে কাজ করছিল বাংলাদেশ, কিন্তু জাতিসংঘ এর সঙ্গে জড়িত না। তো জাতিসংঘ তা এর সঙ্গে জড়িত না, এই কথাটি জাতিসংঘ কেন বলল? তাই তো, বস্তুত জাতিসংঘের নামে অনেকগুলো কোড নিউজ করেছে সরকারের পক্ষ থেকে। প্রথম কোড নিউজ করেছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেছেন জাতিসংঘের তত্ত্বাবধানে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এরপরে যখন প্রচুর সমালোচনা হলো, সমালোচনার মুখে শফিক সাহেব বললেন যে এই করিডোর বিষয়ে কোনো কথাবার্তা হয়নি, করিডোর দেওয়া হচ্ছে না। এরপরে খলিলুর রহমান সাহেব বললেন যে করিডোর বিষয়ে কোনো আলোচনা হচ্ছে না। কিন্তু সবকিছুকে ছাপিয়ে ডক্টর ইউনূস ফেসবুকে পোস্ট করলেন যে করিডোর না, অস্ত্রের করিডোর না, যুদ্ধের করিডোর না, ত্রাণের চ্যানেল দিবেন, এই ধরনের একটা, অর্থাৎ করিডোর থেকে ভাষাটা পরিবর্তন করে ত্রাণ চ্যানেল এগুলো দিবেন। এরপরে যেই খলিলুর রহমান সাহেব বলেছিলেন যে কোনো ধরনের করিডোর দেওয়া হচ্ছে না, সেই খলিলুর রহমান আবার পোলটি নিয়ে বললেন যে একটা ত্রাণ চ্যানেল বা মানবিক চ্যানেল এই ধরনের দেওয়া হচ্ছে। খলিলুর রহমান বলেছিলেন যে তিনি বিদেশের নাগরিক না। আমি বলছি যে উনি একটা মিথ্যা কথা বললেন, করিডোর দেওয়া হবে না, আবার পরে সেটাকে উল্টায়ে বললেন করিডোর দেওয়া হবে। এই যে মিথ্যা বললেন, উনি বিদেশের নাগরিক না এই কথাটা যে বলে আবার কখনো যদি বলেন তার একটা এই ধরনের ইস্যু আছে, তাহলে কেমন হবে? তো বাংলাদেশের নাগরিকরা এই করিডোর বিষয়ে আমি যখন প্রথম আলোচনা শুরু করি, আমাকে খুবই গালিগালাজ করেন। সকল নাগরিক করেন কিনা জানি না, তবে এক ঝাঁক কমেন্টকারী এসে আমাদেরকে গালিগালাজ করছেন যে করিডোর নিয়ে আমি কেন এই ধরনের কথা বললাম। তো আমি আজকে একটা ভিডিও ছেড়েছিলাম, সেই ভিডিওর পরে প্রচুর পরিমাণে গালি আসছিল। তখন আমি একটা কমেন্ট করি, কমেন্টের অপশনে দেই, আমার এই ভিডিওটি যারা সমর্থন করেন তারা লাইক রিয়েক্ট দিবেন, আর যারা সমর্থন করেন না তারা রাগান্বিত রিয়েক্ট দিবেন। দেখেন, সব মিলিয়ে 1% মানুষও রাগান্বিত হওয়ার রিয়েক্ট দেয়নি, অর্থাৎ পুরোটাই লাইক রিয়েক্টের উপর বেশি প্রভাব পড়েছে। অর্থাৎ কিছু মানুষ আছে যারা এখানে অ্যাংরি রিয়েক্ট দিয়েছে এবং তারা একজন 8টা 10টা করে কমেন্ট করে করে আমাদেরকে হ্যারাসমেন্ট করছে। তারা বলছে করিডোর দেওয়াটা নিরাপদ দেশের জন্য। আজকে নাগরিকদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলবো। করিডোর দেওয়ার বিষয়ে বিরোধিতা করেছে সেনাপ্রধান। যে প্রশ্নটি করছি, সেনাপ্রধান বিরোধিতা করেছেন নাকি সেনাবাহিনী বিরোধিতা করেছেন? এই প্রশ্নটি আমি সেনাবাহিনীর অফিসারদেরকে জিজ্ঞাসা করেছিলাম। তারা স্পষ্ট বলেছে আমরা সেনাবাহিনীর